রেডমি ইউজাররা আজকে আমি তোমাদেরকে বলছি, আজকে শুধুমাত্র আমি রেডমি ইউজারদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা আমি করছি। তো আজকের এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে রেডমি ইউজারদের জন্য অনেক ভালো ভালো সেটিংস নিয়ে আসলাম। তো এই সেটিংস গুলো তোমরা মন দিয়ে দেখতে থাকো যে কিভাবে করবে। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি এই ভিডিওগুলো দেখাচ্ছি, যারা রেডমি ইউজার আছো তারা কিন্তু এটা দেখতে পারো। অন্য কোনো ফোনে কিন্তু হবে না, শুধুমাত্র রেডমি ইউজাররা কিন্তু এটা দেখতে পাবে। তো এখানে তোমরা একটু নিচের দিকে যদি স্ক্রল করো, এখান থেকে নিচের দিকে স্ক্রল করার পর তোমরা কিন্তু এখানে নিচে লেখা পাবে নোটিফিকেশন স্টার্টস বার। রেডমি ইউজার একটু নিচের দিকে দেখো নোটিফিকেশন স্টার্টস বার, এটাতে জাস্ট একটা ক্লিক করবা। ক্লিক করার পর যদি একটু নিচের দিকে স্ক্রল করো, একটু নিচের দিকে স্ক্রল করলে তোমরা কিন্তু এখানে কন্ট্রোল কান্ট্রি স্টাইল, এটা যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমরা নিউ ভেরিয়েশন আর ওল্ড ভেরিয়েশন, মানে তোমার এটার মানে হচ্ছে যে যারা তোমাদের রেডমি ফোনটাকে আপডেট দিয়েছো, যেমন ধরো তোমার অনেক রকমের ফোন রেডমি 30, 40C, 30C এরকম ফোন যদি আপডেট দিয়ে থাকো তাহলে কিন্তু তোমরা কিন্তু এই কন্ট্রোল কান্ট্রি স্টাইল এটা কিন্তু দেখতে পাবে। আর যদি আপডেট যদি না দাও তাহলে কিন্তু এগুলো দেখতে পাবে না। এটার মানে হচ্ছে যে তোমরা নিউ ভেরিয়েশনের মানে তোমরা যদি এখান থেকে যদি ডান দিকে যদি স্ক্রল করো তাহলে কিন্তু তোমাদের ফোনের আলো বা এগুলো কিন্তু আসবে, আর যদি বাম দিক থেকে স্ক্রল করো তাহলে কিন্তু তোমাদের সব মেসেজ এগুলো দেখাবে। তো আশা করি তোমরা কিন্তু এটা বুঝতে পেরেছো। এখান থেকে যদি তোমরা বের হয়ে যদি ব্যাটারি ইন্ডিকেটর একটু নিচের দিকে তোমরা খেয়াল করো, ব্যাটারি ইন্ডিকেটর নামে একটা অপশন আছে, এটাতে যদি ক্লিক করো এখানে কিন্তু তোমরা তিনটে অপশন পাবে। ব্যাটারি ইন্ডিকেটরের তিনটে অপশন, এখান থেকে যদি আমি যদি এক নাম্বার যদি ক্লিক করি, একটু উপরের দিকে দেখো আমার ব্যাটারি ইন্ডিকেটর দিকে দেখো, আমার ব্যাটারি ইন্ডিকেটর কিন্তু এখন শুধুমাত্র কতটুকু চার্জ আছে সেটা দেখাচ্ছে, কোনো কিন্তু নাম্বার নেই এখানে। এখন যদি আমি যে দুই নাম্বারটা যদি সিলেক্ট করি, এটা কিন্তু দেখো তোমার বক্সের ভিতরে কিন্তু দেখাচ্ছে যে, মানে তোমার ব্যাটারির ভিতরে দেখাচ্ছে যে কতটুকু চার্জ আছে। আর এখান থেকে যদি আমি যদি তিন নাম্বারটা যদি সিলেক্ট করি, এখান থেকে কিন্তু তোমার বক্সের বাইরে মানে 99 দেখাচ্ছে। এখান থেকে কিন্তু তোমরা তোমাদের ফোনের ব্যাটারি ইন্ডিকেটর কিন্তু চেঞ্জ করতে পারবে। তো আশা করি তোমরা আমার এটা বুঝতে পেরেছো। আর এখান থেকে যদি একটু উপরের দিকে স্ক্রল করে যদি তোমরা নোটিফিকেশন সাইট এখানে যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমরা একটা দেখতে পাবে ক্লাসিক এমনকি অ্যান্ড্রয়েড। এগুলোর মানে হচ্ছে তোমাদের ফোনের যে যদি আপডেট দিয়ে থাকো, একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, যদি আপডেট দিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদের ফোনে কিন্তু এগুলো আসবে। ক্লাসিকটা আসবে, অ্যান্ড্রয়েডটা বাদে শুধুমাত্র ক্লাসিকটা আসবে। এর মানে হচ্ছে ক্লাসিকের মানে হচ্ছে যে তোমাদের এই নোটিফিকেশন গুলো কিন্তু অনেক বড় বড় হয়ে আসবে। দেখো অনেক বড় বড় নোটিফিকেশন দেখাচ্ছে আমার মোবাইলের মধ্যে। আর যদি অ্যান্ড্রয়েডটা যদি সিলেক্ট করো এই নোটিফিকেশন গুলো কিন্তু অনেক ছোট ছোট দেখাবে। তোমরা কিন্তু আমার এই যেখানে কিন্তু বক্সের ভিতরে কিন্তু দেখতে পাচ্ছ যে একটা বড় ক্লাসিক মানে বড়, আর ওটা মানে ছোট আর কি। এখন যদি তোমরা যদি এখান থেকে বেরিয়ে যদি নিচের দিকে স্ক্রল করো, নিচের দিকে স্ক্রল করার পর তোমরা যদি এখান থেকে অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করো তাহলে কিন্তু তোমরা এখানে দেখতে পাবে হেয়ারিং। উপরের দিকে একটু খেয়াল করো, 3 নম্বরে হেয়ারিং লেখা আছে। এখান থেকে যদি তোমরা যদি এখানে দেখতে পাবে অডিও অডিও ব্যালেন্স, এখানে তোমরা অডিও ব্যালেন্স নামে একটা অপশন পাবে। এটা যদি কমিয়ে আবার যদি বাড়িয়ে দাও তাহলে কিন্তু তোমাদের ফোনের যে সাউন্ডটা আছে এটা কিন্তু আগে থেকে কিন্তু একটু বেশি বেড়ে যাবে। আমি আবার দেখে দিচ্ছি, এখান থেকে অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে হেয়ারিং এ ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে লেফট অর রাইট, তোমরা একবারে সাউন্ডটা কমিয়ে তোমরা যদি কমিয়ে একবার কমিয়ে আবার বাড়িয়ে দাও তাহলে কিন্তু তোমরা তোমাদের ফোনের সাউন্ডটা আগে যেরকম ছিল এর থেকে কিন্তু আরো বেশি শুনতে পারবে। এখান থেকে কমিয়ে বাড়িয়ে দিলে কিন্তু আরো বেশি সাউন্ডটা শুনতে পাবে। তো 3 নাম্বার সেটিংসটা দেখার আগে আমার ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তোমরা এখান থেকে যদি অ্যাডিশনাল সেটিংসে যদি ক্লিক করো, এখান থেকে অ্যাডিশনাল সেটিংসে একটা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে
কিছু অপশন দেখতে পাবে, এখান থেকে একবারে নিচের দিকে স্ক্রল করবে। স্ক্রল করার পর তোমরা এখানে ফুল স্ক্রিন এন্ড ডিসপ্লে এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে একটা বটন অর গেট স্টোরেজ, এটা কিন্তু আমি আমার একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে এটা কিভাবে সেট করতে হয়। তোমরা আমার এই ভিডিওতে এটা কিন্তু দেখে আসতে পারবে। যাদের বটন তারা কিন্তু এখান থেকে গেট স্টোরেজটা সিলেক্ট করতে পারবে। তো আমি আর বেশি ভিডিওটা বড় করছি না, আমাদের ভিডিও আজকে এ পর্যন্তই। তো আশা করছি যে তোমরা আমার ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখছো। আল্লাহ হাফেজ।